হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ইংরেজি গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের মধ্যে প্রিপোজিশন ইন নিয়ে আলোচনা করব। 90% স্টুডেন্টস এই প্রিপোজিশন ইন এর ব্যবহারে ভুল করে থাকে। আজকের এই ছোট্ট ক্লাসের পর তোমরা প্রিপোজিশন ইন এর ব্যবহারে ভুল করবে না। চলো প্রিপোজিশন ইন এর ব্যবহার নিয়ে আলোচনা করা যাক। প্রিপোজিশন ইন এর 1 নম্বর ব্যবহার হলো লার্জ প্লেস। এর অর্থ হচ্ছে বড় জায়গা। অর্থাৎ যখন কোনো জায়গা বড় এবং তার একটি নির্দিষ্ট সীমানা আছে, তো যদি তার ভিতরে কোনো কিছু অবস্থান করে তখন আমরা প্রিপোজিশন ইন এর ব্যবহার করব। সেই জায়গাগুলো কি কি? কোনো বড় এলাকা, কোনো দেশের ভিতরে বা কোনো শহরের ভিতরে এমন কিছু জায়গা বোঝালে তখন ইন প্রিপোজিশনের ব্যবহার করা হয়। এক্সাম্পল, হি লিভস ইন ইন্ডিয়া। সে ভারতে বসবাস করে বা ভারতে থাকে। ইন্ডিয়াটা হলো একটা বড় দেশ, সেই জন্য এর আগে ইন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। সি স্টাডিজ ইন কলকাতা। সে কলকাতায় পড়াশোনা করে। এখানে কলকাতাটা হলো একটা জায়গা, এটা হচ্ছে একটা বড় শহর, সেই জন্য এখানে ইন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ইন এর 2 নম্বর ব্যবহার হলো ইনসাইড এ রুম স্ল্যাশ বিল্ডিং। এর অর্থ হচ্ছে ঘর বা ভবনের ভিতরে। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু যদি কোনো কিছুর মধ্যে অবস্থান করে, সেটা কোনো ঘর হতে পারে, কোনো ব্যাগ হতে পারে, যদি তার মধ্যে অবস্থান করে তাহলে সেখানে আমরা ইন প্রিপোজিশনের ব্যবহার করব। এক্সাম্পল, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। বইটি ব্যাগের মধ্যে আছে। তার মানে এখানে বইটা কোথায় আছে? ব্যাগের মধ্যে, সেই জন্য ইন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। হি ইজ ইন দ্য রুম। সে ঘরের মধ্যে আছে, তার মানে সে কোথায় অবস্থান করছে? ঘরের মধ্যে, সেই জন্য এখানে ইন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ইন এর 3 নম্বর ব্যবহার হচ্ছে ইয়ার মান্থ সিজন। এর অর্থ হচ্ছে দীর্ঘ সময়। অর্থাৎ বছরে একটা অনেকটা বড় সময়, মান্থও একটা বড় সময়, সিজন হলো একটা অনেকটা বড় সময়। এই যখন বড় বা দীর্ঘ সময়ের কথা বলবে তখন আমরা ইন প্রিপোজিশনের ব্যবহার করব। এক্সাম্পল, সি ওয়াজ বর্ন ইন 2015। সে 2015 সালে জন্মগ্রহণ করেছিল। এখানে 2015 বলে দিয়েছে, এটা একটা সাল, সেই জন্য এই সালের আগে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। উই গো আউট ইন উইন্টার। আমরা শীতকালে বাইরে যাই। এখানে উইন্টার হলো একটা ঋতু, আর এটা একটা দীর্ঘ সময়, সেই জন্য এই ঋতুর আগে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এখানে উইন্টারের আগেও ইন ব্যবহার হবে, সামার, রেনি সিজন, এদের আগে ইন প্রিপোজিশনটা ব্যবহার করা হবে। প্রিপোজিশন ইন এর 4 নম্বর ব্যবহার হচ্ছে পার্ট অফ দ্য ডে। দিনের কোনো বিশেষ অংশ। অর্থাৎ দিনের কোনো বিশেষ অংশকে যদি উল্লেখ করা হয়, যেমন হচ্ছে সকাল, বিকাল, সন্ধ্যা, এরকম দিনের কোনো বিশেষ বিশেষ অংশকে যদি তুলে ধরা হয় তখন প্রিপোজিশন ইন এর ব্যবহার করা হবে। এক্সাম্পল, আই স্টাডি ইন দ্য মর্নিং। আমি সকালবেলা পড়ি। এখানে মর্নিংটা হলো একটা দিনের বিশেষ সময়, সেই জন্য এর আগে ইন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। হি স্লিপস ইন দ্য আফটারনুন। সে বিকালবেলা ঘুমায়। এখানে আফটারনুনটা হলো একটা দিনের বিশেষ অংশ, সেই জন্য এর আগে প্রিপোজিশন ইন এর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কোনো কাজ এখন থেকে ফিউচারে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটলে তখন প্রিপোজিশনে ইন এর ব্যবহার করা হবে। এক্সাম্পল, হি উইল রিটার্ন ইন 10 মিনিটস। সে 10 মিনিটের মধ্যে ফিরবে। তার মানে এটা হচ্ছে একটা ফিউচারে 10 মিনিটের মধ্যে ফিরবে, সেই জন্য এখানে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, কারণ সে ফিরবে 10 মিনিটের মধ্যে, সেই জন্য ইন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। দ্য ট্রেন উইল অ্যারাইভ ইন অ্যান আওয়ার। ট্রেনটি 1 ঘন্টার মধ্যে আসবে। তার মানে ফিউচারে 1 ঘন্টার মধ্যে ট্রেনটি এখানে ফিরবে, সেই জন্য এখানে ইন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে, কারণ 1 ঘন্টার মধ্যে ফিরবে। প্রিপোজিশন ইন এর 6 নম্বর ব্যবহার হচ্ছে স্টেট স্ল্যাশ কন্ডিশন। এর অর্থ হচ্ছে অবস্থা। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো একটা অবস্থার মধ্যে পড়ে, সেটা খারাপ হতে পারে বা ভালো হতে পারে, এরকম কোনো একটা অবস্থার কথা তুলে ধরলে তখন প্রিপোজিশন ইন এর ব্যবহার করা হবে। এক্সাম্পল, সি ইজ ইন ট্রাবল। সে সমস্যার মধ্যে আছে। এটা একটা অবস্থান, সেই জন্য এখানে প্রিপোজিশন ইন এর ব্যবহার করা হয়েছে, কারণ সে সমস্যার মধ্যেই আছে, সেই জন্য এখানে ইন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। হি ইজ ইন ডেঞ্জার। সে বিপদের মধ্যে আছে, সেই জন্য এখানে ডেঞ্জারটা হচ্ছে একটা কন্ডিশন বা অবস্থা, সেই জন্য এর আগে প্রিপোজিশন ইন এর ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ইন এর 7 নম্বর ব্যবহার হচ্ছে ভাষা। অর্থাৎ কেউ যদি কোনো ভাষাতে ভালো কথা বলতে পারে বা ভালো লিখতে পারে বা ভালো পড়তে পারে তখন প্রিপোজিশন ইন এর ব্যবহার করা হবে। এক্সাম্পল কি বলা হয়েছে দেখি, রাইট দ্য অ্যান্সার ইন ইংলিশ। ইংরাজিতে উত্তরটা লেখো। তার মানে ইংরাজি ভাষাতে উত্তরটা লিখতে বলেছে, সেই জন্য এখানে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। হি স্পোক ইন বেঙ্গলি। সে বাংলা ভাষায় কথা বলে। অর্থাৎ সে বাংলা ভাষায় কথা বলছে, সেই জন্য এখানে ইন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ইন এর 8 নম্বর ব্যবহার হচ্ছে কালার স্ল্যাশ ড্রেস। এর অর্থ হচ্ছে রং বা পোশাক। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো রঙের পোশাক পরে থাকে, সে নীল হতে পারে, লাল হতে পারে, হলুদ হতে পারে, সবুজ হতে পারে, সেরকম ধরনের কোনো পোশাক পরে থাকে, অথবা কারোর গায়ে যদি কোনো রকমের কোনো পোশাক থাকে তখন প্রিপোজিশন ইন এর ব্যবহার করা হবে।
এক্সাম্পল, দ্য গার্ল ইন রেড ইজ মাই ফ্রেন্ড। লাল পোশাক পরা মেয়েটি আমার বন্ধু। এখানে রেড একটা রঙের কথা বলে দিয়েছে, সেই জন্য এখানে ইন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। এ ম্যান ইন হোয়াইট শার্ট কেম হিয়ার। একটা সাদা পোশাক পরা লোক এখানে এসেছিল। তার মানে এখানে একটা পোশাকের কথা বলেছে হোয়াইট শার্ট, সেই জন্য এখানে প্রিপোজিশন ইন এর ব্যবহার করা হয়েছে। এখানে রঙের কথাও উল্লেখ করেছে। প্রিপোজিশন ইন এর 9 নম্বর ব্যবহার হচ্ছে বুক, পেপার, পিকচার। এদের মধ্যে যদি কোনো কিছু তথ্য থাকে, অর্থাৎ বইয়ের ভিতরে কোনো লেখা, কোনো খবরের কাগজে কিছু লেখা বা কোনো ছবির উপরে কোনো কিছু ইঙ্গিত করা, সেরকম ধরনের কোনো কিছু থাকলে তখন প্রিপোজিশন ইন এর ব্যবহার করব। এক্সাম্পল, আই রিড ইট ইন নিউজ পেপার। আমি এটি খবরের কাগজে পড়েছিলাম। এখানে খবরের কাগজের মধ্যে, সেই জন্য এখানে ইন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। দেয়ার ইজ এ মিস্টেক ইন দ্য বুক। বইটিতে একটি ভুল আছে। তার মানে এখানে বইয়ের মধ্যে ভুল আছে, সেই জন্য এখানে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশন ইন এর 10 নম্বর ব্যবহার হচ্ছে গ্রুপ, ক্লাস, ক্যাটাগরি। এর অর্থ হচ্ছে দল বা শ্রেণী। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো দল বা কোনো শ্রেণীর বা কোনো ক্লাসের ছাত্রছাত্রী হয়ে থাকে, তখন সেক্ষেত্রে প্রিপোজিশন ইন এর ব্যবহার করা হবে। এক্সাম্পল, হি ইজ ইন ক্লাস 8। সে ক্লাস 8 এ পড়ে। এখানে ক্লাস 8 এর কথা বলে দিয়েছে, সেই জন্য এখানে ইন প্রিপোজিশনের ব্যবহার করা আছে। হি প্লেস ইন এ টিম। সে একটা দলের মধ্যে খেলে। এখানে দলের কথাও উল্লেখ করে দিয়েছে, সেই জন্য এখানে ইন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। এই পর্যন্ত ছিল প্রিপোজিশন ইন এর ব্যবহার। আশা করি আজকের ক্লাসে তোমরা প্রিপোজিশন ইন এর ব্যবহারগুলি ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।